বৃহস্পতিবার থেকে দুই ধরনের মেয়েদের জন্য দারুণ খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাননি এবং যারা টাকা পেয়েছেন, যারা অনলাইনে আবেদন করেছেন, সকলের জন্যই এই আপডেট জানা মূলত অত্যন্ত দরকার। যাদের স্ট্যাটাসে আন্ডার এনকিউরি কিংবা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তাহলে তাদের জন্য আর চিন্তা করতে হবে না। সঙ্গে সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট। এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হচ্ছে। 10ই জুলাই থেকে আসছে বড় আপডেট। হাতে আর মাত্র দুদিন সময়। যদি আপনিও চান জুলাই মাসের 10 তারিখের পর আপনারও টাকা ঢুকুক, তাহলে অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার একসাথে এসেছে দুটি বিরাট বড় সুখবর। যারা এখনো 3000 টাকা পাননি, তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সুখবর হলো, যাদের আবেদনের স্ট্যাটাস আগে রিজেক্টেড দেখাচ্ছিল, এখন অনেকের ক্ষেত্রেই সেটা পরিবর্তন হয়ে আন্ডার এনকিউরি দেখাচ্ছে। এতে অনেকেই ভয় পেয়ে গেছেন, কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে আন্ডার এনকিউরি মানেই আবেদন কিন্তু বাতিল নয়, অর্থাৎ আপনার আবেদন কিন্তু বাতিল হবে না। এর অর্থ হলো আপনার আবেদনটি আবার নতুন করে যাচাই করা হচ্ছে, অর্থাৎ এখনো আপনার আবেদন বিবেচনার মধ্যে রয়েছে। এবার আসি দ্বিতীয় সুখবরের কথাই। সরকার জানিয়েছে যাদের আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে বিডিও অফিস, এসডিও অফিস, গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন আপনার ওই আবেদন। অর্থাৎ আপনাকে এখন কোথাও আর ছুটোছুটি করতে হবে না। আপনার বাড়িতেই আসবে টিম, তারা এসে ভেরিফিকেশন করবে। সরকারের টিম আপনার বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবে। যদি সমস্ত তথ্য এবং নথি সঠিক থাকে আপনার, তাহলে আপনি টাকা পাবেন। এবার অনেকেই জানতে চাইছেন যে আন্ডার এনকোয়ারি দেখালে এখন আপনি কি করবেন। উত্তর খুব সহজ। এই মুহূর্তে কোনো নতুন আবেদন করার আপনার দরকার নেই, কোনো দালালের কাছে যাবারও দরকার নেই। শুধু নিজের দেওয়া মোবাইল নম্বর অ্যাক্টিভ রাখুন এবং প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছেই রাখুন। যদি প্রশাসনের কর্মীরা আপনার বাড়িতে আসেন, তাহলে সহযোগিতা করুন তাদেরকে এবং তাদেরকে সঠিক তথ্য দিন। এবার আসি আরও একটি বড় আপডেটে। সরকারি সূত্রে জানা যাচ্ছে আগামী 10ই জুলাইয়ের মধ্যে আরও একটি বড় সংখ্যক আবেদন পোর্টালে আপলোড করা হবে। অর্থাৎ যাদের আবেদন এতদিন আটকে ছিল, তাদের অনেকের স্ট্যাটাস এবার পরিবর্তন হবে 10 তারিখের পর। তাই একবার 10 তারিখের পর আপনার স্ট্যাটাস চেক করে দেখুন আপনার আবেদনের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা। শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর অর্থাৎ প্রযুক্তিগত কারণে টাকা আটকে গিয়েছিল, সেই সমস্যাগুলিও ধাপে ধাপে ঠিক করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ব্যাংক অ্যাকাউন্টেও 3000 টাকা ঢুকবে খুব শীঘ্রই। এবার প্রশ্ন হলো, রিজেক্টেড তালিকার মহিলারা কি আবার টাকা পাবেন? বলা হয়েছে, সরকারের যেটা বক্তব্য, যদি আবেদনকারী প্রকৃত যোগ্য হন এবং যাচাইয়ের সময় সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হয়, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন সেই সব মহিলারা এবং সেখানে যাচাইয়ের সুযোগ রয়েছে। তবে প্রত্যেকটি আবেদন পৃথকভাবে পরীক্ষা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবার জেনে নিন কিভাবে আপনি আপনার নিজের আবেদনের স্ট্যাটাস চেক করবেন। এর জন্য আপনাকে অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে। সেখানে যদি অ্যাপ্রুভড, ভেরিফাইড অথবা পেমেন্ট প্রসেস লেখা থাকে, তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। আর যদি আন্ডার এনকিউরি লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার আবেদন এখনো যাচাই পর্যায়ে চলছে। এই অবস্থায় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া নানা গুজবে বিশ্বাস করবেন না। কেউ যদি টাকা নিয়ে স্ট্যাটাস পরিবর্তন করে দেওয়ার দাবি করে, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। শুধুমাত্র সরকারি পোর্টাল এবং সরকারি ঘোষণার উপরেই ভরসা করবেন। আপনার অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে? অ্যাপ্রুভড, পেমেন্ট প্রসেসড, আন্ডার ইনকিউরি নাকি রিজেক্টেড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।